আর বোধহয় বেশিক্ষণ লাগবে না। এই কথাটা এর আগেও আপনাদেরকে আমার বলতে হয়েছে এবং এই যাত্রায়ও আমাকে বলতে হলো। তবে আমি ধারণা করছি যে খুবই অল্প সময়ের মধ্যে তারা বের হবে। এমন হতে পারে যে আমার এই লাইফটা শেষ হওয়ার আগেই তারা বের হচ্ছে। আমরা বেশ কিছু গাড়ি, যেটা এর আগে দেখা যাচ্ছিল না, সেনাবাহিনী সহ সদস্যরা বেরিয়ে আসছে এবং পিছনে একটা বাস দেখতে পাচ্ছি আমরা। ঠিক আমরা একটু দেখতে চাই, আমরা একটু দেখাতে চাই যে এটা আসলে তারা আসলে কারা। আমরা একটু বুঝতে চাই বাসের মধ্যে আসলে কারা রয়েছে। বাসের মধ্যে দেখা যাচ্ছে যে সাদা পোশাকে কিছু যাত্রী রয়েছে। তারা ধারণা করছি যে সমন্বয়ক হবে। তারা মনে হচ্ছে সমন্বয়ক হবে এবং আমরা দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে সামনে এখানে খুব সম্ভবত সমন্বয়ক রয়েছে। আপনারা ছবি দেখার চেষ্টা করুন। এই মুহূর্তে যদি কোনো কথা বুঝতে অসুবিধা হয়, আমরা দেখতে পাচ্ছি যে আসিফ মাহমুদ সামনে রয়েছেন এবং পিছনে আমরা আরো বেশ কয়েকজন, নাহিদ ইসলাম সহ আরো বেশ কয়েকজন সমন্বয়কে আমরা পিছনে দেখতে পাচ্ছি। খুব সম্ভবত তারা একটা সিগন্যাল দিচ্ছেন। এই বাসের মধ্যেই 13 জন সমন্বয়ক রয়েছেন। তারা বলছেন যে এখানে একটা ব্যারিকেড রয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। তারা যদি কিছুটা মানে গাড়িটা বের হয়, ব্যারিকেডটা পার হয়ে চলে আসে, তারপরে হয়তো তারা নেমে আমাদের সঙ্গে কথা বলবেন, এরকমই কিছুটা মনে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা সমন্বয়ক কথা বলছেন। দীর্ঘ আলোচনা প্রায় 6:30 থেকে এখন পর্যন্ত, অর্থাৎ এই মুহূর্তে ঘড়ির কাঁটায় সময় প্রায় 12:06। তখন পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা সমন্বয়ক রয়েছেন তারা বের হলেন। নিয়ে একটু ভয় পাচ্ছিল ঠিক গেটটার কাছে, যে গেটটাতে তারা আটকা পড়েছে, এসে তারা খোঁজ করছিলেন যে আসলে এত লম্বা সময় হলো কিন্তু তারপরেও কেন আলোচনা শেষ হচ্ছে না। এবং এই ধরনের কথাও বলছিল যে খুবই অল্প সময়ের মধ্যে তারা জানতে চান যে আসলে তারা মানে তাদের অবস্থানটা কি, আলোচনার পর্যায়টা কি পর্যায়ে রয়েছেন। এসব কিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সমন্বয়কদেরকে। এখানে রয়েছেন হাসনাত, আসিফ নজরুলকে দেখতে পাচ্ছি, অধ্যাপক আসিফ নজরুল রয়েছেন। নাহিদকে আমরা হাসতে দেখছি। সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করছেন যে রাস্তাটা একটু ক্লিয়ার করে, তারা গাড়িটা ব্যারিকেড পার হলেই তারা কথা বলবেন। আশা করা যাচ্ছে যে মেসেজ সেনাবাহিনীর সদস্যরা দিচ্ছেন, তাতে করে তারা বের হওয়া মাত্র সজ্জল মনে হচ্ছে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, শান্তিতে নোবেল বিজয়ী, যাকে বাংলাদেশ এবং বিশ্বে ভীষণ গ্রহণযোগ্য একজন ব্যক্তি। তাকে তারা সমন্বয়করা তাকেই চেয়েছিলেন যে অন্তর্বর্তীকালীন যে সরকার হবে সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তাকে দেখতে চান, এবং সেটাও রাষ্ট্রপতির সঙ্গে যে আলোচনা হয়েছে সেখানে সেটা গৃহীত হয়েছে এবং এই সিদ্ধান্তটা ইতিমধ্যেই গণমাধ্যমের খবরে এসছে। আমরা দেখতে পাচ্ছি সবাইকে আনন্দিত। বাংলাদেশের মানুষ, গোটা দেশের মানুষ তাকিয়ে রয়েছেন যার দিকে, যে খবরটার দিকে। আমরা সেনাবাহিনীর সদস্যরাও দেখতে পাচ্ছি সহযোগিতা করছেন এবং বারবারই একটা কথা বলছেন যে তারা নামবেন, তারা কথা বলবেন। আমরাও অপেক্ষায় রয়েছি গোটা দেশের মানুষকে এই বার্তা শোনানোর জন্য। ঠিক কি আলোচনা হলো এবং আরো যারা থাকবেন তাদের বিষয়ে কি আলোচনা হলো, এবং আমরা আশা করছি যে গাড়ি থেকে নামা মাত্রই তাদের সঙ্গে আমরা কথা বলতে পারবো। আমরা চেষ্টা করছি, আমাদের ক্যামেরাম্যান সবাই মিলে আমরা চেষ্টা করছি যে যতটুকু ভালো করে আপনাদেরকে দেখানো যায় সেই চেষ্টাটুকু আমরা করছি। হয়তো একটু দেখতে কষ্ট হতে পারে, একটু কথাগুলো শুনতে কষ্ট হতে পারে। বঙ্গভবন থেকে বেরিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আসিফ নজরুল শিক্ষক, যিনি এই আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের পক্ষে ছিলেন অভিভাবক হিসেবে, এবং
নানাভাবে তার তার বক্তব্য আওয়াজ তুলেছেন, সমন্বয়ের বেলায়ও তারা চেষ্টা করেছেন। আমরা আমরা তাদেরকে দেখেছি, তাদের এই ভূমিকা, শিক্ষক, অভিভাবক, সমাজ সবাই মিলে তারা যে ভূমিকা রেখেছে সেই বিষয়টা কিন্তু আমরা নিশ্চিত হয়েছি। আমরা খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমরা খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছি। হয়তো এখানেই তারা দাঁড়ালেই আমরা কথা শুনতে পারবো তাদের বিস্তারিত। আমরা সমন্বয়কদেরকে দেখতে পাচ্ছি, এখানে মেয়ে সমন্বয়করাও রয়েছেন। খুব সম্ভবত যে তথ্য আমরা জানতাম সেটাতে এখানে 13 সমন্বয়ক কথা বলেছেন। এছাড়াও এখানকার অভিভাবকরা ছিলেন। ওকে 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 খুব সম্ভবত আসিফ নজরুল সাহেব বলছেন। আসিফ নজরুল সাহেব, আমরা কথা বলতে পারবো না, আপনি সরে যান, আমরা আসতেছি। আমরা আশা করছি রাস্তাটা এখনই খালি হয়ে যাবে। রাস্তাটা খালি হলেই ওনারা নামবেন এবং কথা বলবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুজন মেয়েকে দেখা যাচ্ছে, যার মধ্যে নুসরাত তাবাসসুম রয়েছে, এছাড়াও আরো সমন্বয়করা রয়েছে যারা ঢাকার এবং ঢাকার বাইরেরও কয়েকজন রয়েছে। আমরা অপেক্ষা করছি। সার্জিস আলমকে দেখা যাচ্ছে ক্যামেরায়, নাহিদ ইসলামকে দেখা যাচ্ছে, যারা এই কঠিন সময়ের মধ্যেও বাংলাদেশকে এক নতুন হিস্ট্রি সাক্ষী হয়েছে, সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আমি জানি না আমার ক্যামেরাম্যান এই মুহূর্তে কোথায় রয়েছে, তবে তারা নামছেন। ওকে, সবাই নামবো, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি সবাই নেমেছেন এবং তারা আনুষ্ঠানিকভাবে জানালেন যে তারা একটা অফিসিয়াল ব্রিফ করবেন। সবাই ইতিমধ্যেই নেমেছেন। একটু উত্তেজনা রয়েছে, একটু হালকা ধাক্কাধাক্কি রয়েছে। আসলে অনেক গণমাধ্যম, আমরা আমাদের বেস্টে ট্রাই করতেছি। আসলে এতটাই ধাক্কাধাক্কি হচ্ছে যে বিষয়টা বোঝা কঠিন হয়ে যাচ্ছে। আশা করছি খুব শিগগিরই এটা নরমাল হয়ে যাবে। অল্প সময়ের মধ্যেই এই বিষয়টা ঠিক হয়ে যাবে এবং আমরা আপনাদেরকে দেখাতে পারবো এবং আমরা আপনাদেরকে শোনাতে পারবো আলোচনার বিষয়টা। আমরা চূড়ান্তভাবে আলোচনার বিষয়টা দেখাতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে সমন্বয়করা নেমে গিয়েছেন ইতিমধ্যেই। আমরা দেখছি তারা নেমেছেন। আসিফ নজরুল সহ যারা সমন্বয়ক রয়েছেন এবং যারা সমন্বয় করেছেন তারা সবাই এখন নিচে। এখন পরিস্থিতি আপনারা বুঝতে পারছেন যে আসলে একটু দর্শক গোটা বাংলাদেশ যে ছবি, যে দৃশ্য এবং যে কথা শোনার জন্য অপেক্ষায় রয়েছেন, সেই গোটা বাংলাদেশের সেই মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই সংবাদকর্মীরাও অপেক্ষা করছিলেন। এবং আমরা আমাদের মধ্যে একটা শৃঙ্খলার চেষ্টা করা হচ্ছে। সবাই পিছিয়ে আসেন, আমাদের ক্যামেরাগুলো সবাই পিছিয়ে আসেন একটু। আমরা একটু চেষ্টা করে দেখি যে আসলে একটু পিছিয়ে আসেন। আমরা একটু শৃঙ্খল করার চেষ্টা করা হচ্ছে সবাইকে। এখানে আমরা সমন্বয়কদেরকে দেখতে পাচ্ছি। আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি দর্শক
আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এখানে 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 সমন্বয়করা একটু 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 পিছান, একটু সবাই একটু পিছায় যাই। প্রিয় ভাই আমার, সবাই একটু পিছাই ভাই, সবাই একটু পিছাই, একটু একটু করে পিছাই, সবাই একটু আমাদের আমাদের আমরা এখানে করছি, আমাদের ক্যামেরা পার্সনরা সহযোগিতা করছেন। আশা করছি যে খুব অল্প সময়ের মধ্যে এই বিষয়টা শৃঙ্খল হয়ে যাবে, এই বিষয়টা দারুণভাবে শৃঙ্খল হয়ে যাবে আশা করছি, এবং এবং দেখা যাবে বলে মনে করছি। দর্শক, আমরা 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 এই মুহূর্তে রয়েছি বঙ্গভবনের সামনে। আমাদের এখানে সমন্বয়করা রয়েছেন, অন্যতম সমন্বয়করা রয়েছেন। তারা 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 কথা বলবেন যে দীর্ঘ সময়, প্রায় 6:30 থেকে এখন 12টা পেরিয়ে গেছে, এই দীর্ঘ সময়ে যে তারা এই দীর্ঘ সময়ে ধরে যে আমাদের অপেক্ষা, দেশবাসীর অপেক্ষা সেই বিষয়ে তারা এখন ব্রিফ করবেন। আমরা শুনবো সেই আলোচনা। একটু দর্শক, এখনো তারা যে আনুষ্ঠানিক ব্রিফিং সেটা শুরু করেননি, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে সার্জিস কথা বলবেন। আমরা যেটা বুঝতে পারছি যে সার্জিস কথা বলবেন, এবং সেখানে রয়েছেন আরো সমন্বয়করা রয়েছেন, নুসরাত তাবাসসুম রয়েছেন, হাসনাত রয়েছেন, আসিফ নজরুল সাহেব শিক্ষক যিনি অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি রয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি এখনই তারা তাদের যে মূল বক্তব্য সেটা উপস্থাপন করবে বলেই মনে হচ্ছে। এখানে প্রায় 13 জন সমন্বয়ক এসেছিলেন, তার মধ্যে সবাই হয়তো এই জায়গাটাতে নেই, তারা হয়তো দ্রুত সময়ের মধ্যে এখানে আসবেন। নাহিদ কিছুটা অসুস্থ বলে আমরা জানি, এবং নাহিদ হয়তো অল্প আশপাশেই কোথাও আছেন বলে আমরা ধারণা করছি। আশা করছি যে নাহিদ সামনে এলে, যে অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন এই নাহিদকে আমরা দেখতে পাচ্ছি, নাহিদ ইসলাম, উনি আসলেই মূলত তাদের যে আনুষ্ঠানিক বার্তা সেটি দিবেন। তারা স্বাধীনতার পতাকা, বিজয়ের পতাকা, বাংলাদেশের পতাকা, লাল সবুজের মানচিত্র মাথায় ধারণ করেই এসছে। নাহিদ ইসলাম কথা এই ধরনের পরিস্থিতি করলে আমরা এখানে কোনো কথা বলবো না। আপনারা একটু স্পেস দিন, আমাদের একটু স্পেস দিন। সমন্বয়কদের থেকে 2 হাত সরে যেতে বললেন, আপনারা একটু পেছনে পেছান। আচ্ছা, আপনারা অন্তত আমাদেরকে একটু স্থির হয়ে দাঁড়ানোর মতো জায়গা দিন। হ্যাঁ, অবশ্যই। দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে। নাহিদ ভাই, ভেতর থেকে নাহিদ ভাই, বিকাল 3টা থেকে এই পাশটা কি সাইড দেন না ভাই, এই পাশটা কি সাইড দেন, এই পাশটা কি সাইড দেন, এই পাশটা সাইড দিতে। আমরা ধারণা করছি অল্প পড়ে যাইতেছি ভাই। আচ্ছা, একটু পড়ে যাইতেছি ভাই। আরে ধাক্কা তো পিছন থেকে টানতেছে ভাই, এখানে দাঁড়াইতে পারতে পিছন থেকে টান। এই পাশটা আমরা অপেক্ষা করছি দর্শক, আমরা অপেক্ষা করছি যে আসলে হয়তো এখনই দর্শক আরেকটু অপেক্ষা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চুপ, সবাই চুপ। আমি একটা কথা বলি, আমাদের সবার পক্ষ থেকে
নাহিদ তোমাদের ব্যাখ্যা করবে, শর্ট ব্যাখ্যা, তারপর শেষ। হ্যাঁ বলো নাহিদ, বলে প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত দেশবাসী, আপনারা ইতিমধ্যে সকলে অবগত হয়েছিলেন যে আমরা সমন্বয়ক বৃন্দ এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে লিয়াজু কমিটি এবং আমাদের সাথে আমাদের সম্মানিত শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল স্যার এবং প্রফেসর তানজিমউদ্দিন স্যার, আমাদের সাথে আজকে আমরা একত্রে বঙ্গভবনে এসেছিলাম। মহামান্য রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী, 3 বাহিনী প্রধানের সাথে আমাদের দীর্ঘ সময় বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে। আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেই নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি। আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রাথমিক তালিকা দিয়ে এসেছি, যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে। শান্তি এবং সবার প্রতি আহ্বান থাকবে, আজকে 3 বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি এবং মহামান্য রাষ্ট্রপতি এবং 3 বাহিনীর প্রধান অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদেরকে সম্মান জানিয়েছেন এবং পাশাপাশি দেশে যে ধরনের পরিস্থিতি চলছে, অরাজকতা এবং সহিংসতা আমরা দেখছি নানা ধরনের, তার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমরা সকলের প্রতি আহ্বান জানাবো যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের প্রস্তাবিত সরকারি বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে। জনগণ যাতে সেই আস্থাটি রাখে এবং আমাদেরকে অবশ্যই সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে এবং ছাত্র নাগরিকরা যে আজকেও ঢাকা শহরে ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন, এটি মন্দির পাহারা দিচ্ছেন, এটিকে সবাই প্রশংসা করেছেন এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসা না পর্যন্ত আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে এই যে কোনো ধরনের নাশকতা যাতে না হয়, লুটপাট যাতে না হয়, সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে। সকলে মিলে ছাত্র জনতার দেশ গঠনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণ করব। এবং আপনি জানেন নির্বাচন দিতে হবে, এই বিষয়ে আপনারা কোনো স্পেসিফিক আলোচনা করেছেন কিনা, আর আইনের অন্য উপদেষ্টার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? কালকে আমরা নির্বাচনে আইনি কোনো প্রস্তাব দিয়েছেন কিনা? আমি এটা একটু বলে দেই। হ্যাঁ, নাই তোমার অনুমতি নেই বলছি। আমাদের এই তালিকা যেহেতু চূড়ান্ত হয় না, এটা এখন প্রকাশ করা হবে না। আর অন্যান্য বিষয়ে আলোচনা চলছে, কতদিনের সরকার এসব বিষয়ে আলোচনা চলছে আর কি। সেটা এখন বলে দাও। 10 থেকে 15 জনের একটা প্রাথমিক তালিকা দিয়েছি, সেই তালিকাটি এখন আমরা প্রকাশ করব না, যেহেতু এটা একটা প্রাথমিক। সেটা আমরা আরো চূড়ান্ত করে দ্রুত সময়ের মধ্যে, সেটা প্রায় 24 ঘন্টার মধ্যেই সেই তালিকা সহ আপনারা সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাটি দেশবাসী পেয়ে যাবে। আমি একটা জিনিস বলি, আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি।
এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক নিয়ম আছে, সেটা ফলো করা হবে। সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি, ওইটা আমাদের এই ছাত্র জনতা, আমাদের যারা সমন্বয়করা, ওনাদের প্রস্তাব ক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে আমাদের রাষ্ট্রপতিও সম্মতি জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে উনি আসার পর এই ব্যাপারে একটা ঘোষণা আসবে। আমি আপনাদেরকে অনেক কথা বলি অনেক ব্যাপারে, আজকে আমি শুধু দুইটা কথা বলার জন্য আসছি। একটা হচ্ছে আমি আমাদের ছাত্র যারা সমন্বয়ক আছে, নাহিদ, আসিফ, তারপরে আপনার হাসনাত, সার্জিস, বাকের, আজকে ওদের সহ অন্যরা মানে মূলত আলোচনা করেছে তো 4 জন। তো ওদের যে আলোচনার স্কিল দেখেছি, ওদের যে আলোচনার আউটকাম দেখেছি, এটা একটা মুগ্ধ করার মতো। মানে আমি নিজে বিশ্বাস করতে পারি না ওরা এত ম্যাচিউরলি সবকিছু এত ডিল করতে পারে। আমরা খুবই লাকি, আমরা শুধুমাত্র মানে অভ্যুত্থানের নেতা পাই নাই, ইনশাআল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি ওদের মধ্যে। আরেকটা কথা এটা আমাদেরকে বলতেই হবে, আমাদের সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী, আমাদের বিমান বাহিনী, ওনারা অত্যন্ত আন্তরিকতার সাথে আলোচনা করেছেন এবং আমাদের কাছে ওদের সম্পর্কে এত প্রশংসা করেছেন। এবং ওনারা এই যে ছাত্ররা যে বিভিন্ন জায়গাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে, মন্দির পাহারা দিচ্ছে, এটা ওনারা অনেক প্রশংসা করেছেন। এবং ওনারা আমাদের এই সমন্বয়কদের দেখে এখনকার তরুণদের উনাদের প্রত্যাশা, শ্রদ্ধাবোধ আমার মনে হচ্ছে অনেক বেড়ে গেছে। ওনারা অনেক সহযোগিতা করেছেন, অনেক কষ্ট করেছেন। আপনারা জানেন আমরা কত ঘন্টা যাবত আলোচনা করছি। আমরা মনে করি যে আমার ব্যক্তিগত অভিমত, নিশ্চয়ই নাহিদও স্বীকার করবে, যে আমরা এই যে সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, ওনাদের প্রতিনিধিরাও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনি আইনের শিক্ষক, আপনি জানেন যে বর্তমানে দেশে যে পরিস্থিতি চলছে তাতে একটা সরকার কত প্রয়োজন, আইন শৃঙ্খলার অবনতি খুব বেশি। কেউ মনে করে কালকেই শপথ বা আজকে শপথ হলে ভালো হতো, একটা সরকার পেলে ভালো হতো। প্রধান উপদেষ্টা যখন সিদ্ধান্ত হয়ে গেছে তখন কালকে শপথ অনুষ্ঠান বা সরকার গ্রহণ বা কার্যক্রম শুরু করা বাধা কোথায়? আরেকটা সম্পূরক বিষয়, ডক্টর ইউনূস দেশে নেই আমরা জেনেছি, আপনাদের সাথে কথা হয়েছে, উনি দেশে ফিরেছেন কিংবা কবে ফিরবেন? আমরা ওনার একটি মাইনর অপারেশন আজকে হয়েছে, উনি আগামীকালই দেশের উদ্দেশ্যে রওনা হবেন। হয়তো আগামীকাল রাতে অথবা পরশুদিন সকালের মধ্যে উনি দেশে এসে পৌঁছাবেন এবং এর মধ্যেই আমাদের তালিকাটিও চূড়ান্ত হয়ে যাবে এবং হয়তো আমরা 24 ঘন্টা বা তারও কিছু সময়ের মধ্যে, অধিক কিছু সময়ের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ যে বিষয়টি সেটি আমরা করে ফেলতে পারবো। গণমাধ্যমের প্রতি বিভিন্ন হামলা হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? আমরা সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য ভূমিকা রাখতে আহ্বান জানাচ্ছি। আমরা ছাত্র জনতারা এই অভ্যুত্থান করেছে, এখন এই অভ্যুত্থানকে রক্ষা করার একটি নতুন বাংলাদেশ গঠন করার দায়িত্ব তাদের। যারা আমরা দেখেছি বিভিন্ন ধরনের নাশকতা করা হচ্ছে, হামলা করা হচ্ছে, পরিকল্পিতভাবে করে এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। আমরা সকল প্রতি আহ্বান থাকবে এই ধরনের লুটপাট হামলাকে রুখে দিবেন এবং যারা সংবাদকর্মী আছেন তাদের প্রতি সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আপনারা থানাগুলোকেও প্রয়োজনে পাহারা দিবেন। আমরা বলেছি বারবার, যারা এই ফ্যাসিস্ট রেজিমের সাথে গণহত্যায় জড়িত ছিল, দুর্নীতিতে জড়িত ছিল, তাদেরকে আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে। কেউ আপনারা আইন তুলে নেবেন না। আমরা প্রতিহিংসা, রক্তপাত চাই না, আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। আর আমরা একটি কথা বলে শেষ করছি যে আমাদের আজকে আমরা 15 জনের একটি সদস্য এসেছিলাম, আমাদের প্রতিনিধি দল এসেছিলাম, আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে 11 জন এসেছিলেন, আর আমাদের লিয়াজু কমিটির পক্ষ থেকে মাহফুজ আলম এবং নাসির আব্দুল্লাহ এসেছিলেন এবং আমাদের শিক্ষকদের পক্ষ থেকে অধ্যাপক আসিফ নজরুল স্যার এবং অধ্যাপক তানজিম উদ্দিন স্যার আমাদের সাথে আজকের আলোচনা ছিলেন। আমরা 3 বাহিনী প্রধান এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমাদের লিয়াজু কমিটির 2 সদস্য এবং আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে 2 জন আলোচনা করেছি। অন্তর্বর্তী সরকারে কি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি নিয়ে কি আপনাদের কোনো অবজারভেশন আছে? সেটা আমরা বলি। শিক্ষা প্রতিষ্ঠানের তাহলে শেষ করি। সবাইকে ধন্যবাদ। আপনারা এতক্ষণ ধরে দর্শক আপনারা শুনছিলেন, কথা বলছিলেন নাহিদ ইসলাম এবং সহ অন্য সমন্বয়করা।
24 ঘন্টা তার অল্প কিছু সময় বেশি হতে পারে। এর পক্ষ থেকে সেই তারপর অন্তর্বর্তীকালীন সরকার হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা মাইনর অপারেশনের কথাও আমরা শুনেছি, আমরা জেনেছি এবং আমাদের এবং দেখা যাক এখন সেটা আগামীকাল কতটুকু চূড়ান্ত হয় এই তালিকা, সেটার জন্য এখন অপেক্ষায় থাকছে দেশ। আপনারা দেখতে পাচ্ছেন যে আবার তারা গাড়িতে উঠছে, একটি সেনাবাহিনীর একটি গাড়ি যার মধ্যে দিয়ে তাদেরকে আনা হয়েছিল এবং তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আসিফ নজরুল সাহেব সামনে রয়েছেন, আসিফ মাহমুদ পাশে সামনে রয়েছেন, নাহিদ ইসলাম রয়েছেন লাল সবুজের পতাকা মাথায় নিয়ে, সার্জিস আলমরা রয়েছেন। তারা অন্য যে আর কারা থাকতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সেই বিষয়ে তারা বলেছেন 10 থেকে 12 জনের একটা তালিকা দিয়েছেন, যেটা তারা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে। তবে এই বিষয়ে মানে তারা আমাদের গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টা স্পষ্ট করেননি, জানাননি। তবে আশা করা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা যেভাবে বেছে নিয়েছে দেশে এবং বিদেশে আন্তর্জাতিকভাবে, যিনি ভীষণ গ্রহণযোগ্য একজন ব্যক্তি, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে যেভাবে রিসিভ করেছে তাতে করে এই অন্য যারা থাকবেন তাদেরকেও যে তারাও যে তাদের সেরা বাছাই হবে এটা বলাই যায়। এই হলো সেই বীর, এরা হলো সেই বীর যারা বাংলাদেশের ইতিহাস বদলে দিল। এরা হলো সেই তরুণ প্রজন্ম যারা বাংলাদেশকে আরেকবার স্বাধীন করলো। তারা বাংলাদেশকে দিল একটা স্বৈরাচার মুক্ত স্বদেশ। তাদের জন্য এদেশের প্রত্যেকটা মানুষ এখন গর্ব করছে। আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটা ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গাড়িটা ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে এবং সেনাবাহিনীর একরকম ব্যারিকেড দিয়েই সেনাবাহিনী সামনে রয়েছেন এবং তাদের সহযোগিতায় তাদেরকে আসলে তাদের যে গন্তব্যস্থল সেখানে নিয়ে যাওয়ার প্রক্রিয়াটা চলছে। মূলত অনেক লম্বা সময় ধরে আপনারা এই বিষয়টা দেখলেন। এতক্ষণ ধরে সারমর্ম পরিষ্কার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে এখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং অন্য আরো 10 থেকে 12 জনের তালিকা তারা প্রাথমিকভাবে দিয়েছে এবং তারাও আশা করছে যে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের যে বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে সেখান থেকে নিশ্চয়ই ভালো কিছু উঠে আসবে। আমরাও দেখার অপেক্ষায় যে আগামী 24 ঘন্টার মধ্যে সেই তালিকাটা এবং একই সঙ্গে কারা এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সেটাও পরিষ্কার হবে এর মাধ্যমে। তো এই ছিল বঙ্গভবনের সামনে থেকে সব শেষ। তারা চলে গেল। অনেক লম্বা সময় ছিল, অনেক লম্বা সময় আলোচনা ছিল, অনেক কষ্ট করে তাদের কথা শুনতে হয়েছে দর্শক আপনাদেরকে এবং সংবাদকর্মীরাও বেশ ধৈর্য ধরে অনেক লম্বা সময় ধরে কাজ করেছে। এটা একটা ইতিহাস, যে ইতিহাসে স্টুডেন্টরা, আন্দোলনকারীরা, ছাত্র সমাজ, জনতা যেভাবে ভূমিকা রেখেছে, সংবাদকর্মীরাও ঠিক সেভাবেই ভূমিকা রেখেছে। তারাই বলেছে এবং সে কারণে সব পর্যায়ে কোনো জায়গায় যেন কোনোভাবে কেউ নাশকতা না করে, কোনো জায়গায় যেন কোনোভাবে শৃঙ্খলা বিঘ্ন না করে, সেজন্য তারা আহ্বান জানিয়েছে সবার কাছে। যেহেতু এখন আইন শৃঙ্খলা বাহিনীর সেই তৎপরতা নেই, তাই সবাই মিলে যে ছাত্র সমাজ বাংলাদেশকে একটা নতুন স্বাধীনতা দিয়েছে, নতুন স্বদেশ দিয়েছে, স্বৈর শাসন মুক্ত একটা দেশ পেয়েছে এই বাংলা, এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, ঠিক সেভাবেই যেন সবাই মিলে বাংলাদেশটাকে আরো নিরাপদ করে তোলে এই প্রত্যাশা জানিয়েছে নাহিদ ইসলাম সহ আসিফ নজরুল এবং অন্যান্য সমন্বয়করা। তো এই ছিল বঙ্গভবন থেকে দীর্ঘক্ষণ অনেক কথা হয়েছে।
আপনাদের নিশ্চয়ই এখান থেকে আজকে রাতের মতো এই হলো শেষ। নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হলে হয়তো আপনাদেরকে তথ্য জানানোর সুযোগ হবে। তবে আপাতত সেই অপেক্ষা। বাকি সময়টাতে 24 ঘন্টার মধ্যে কাদেরকে